প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি শ্রীনগর থেকে মোহাম্মদ রুবুল হোসেন খান বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলুন বলুন। জি হুজুর, আমার প্রশ্ন হলো যে অনেক সময় মসজিদের ইমাম সাহেবগণ যে আপনার দেখা যায় যে নামাজ পড়ায় আমাদের, তো কিছু কিছু মসজিদে অনেক বৃদ্ধ লোক আছে বলে যে ওই ইমাম যেমন আপনার এই তাবিজ তাবিজ বা পরা পানির জন্য ওই টাকা টাকা খায়, এই জন্য মনে করেন তার পিছনে নামাজ হবে না। আবার আরেক আরেক মুরব্বি বলে ওই মসজিদের ওই হুজুর ওই যে এই সুদ খায় তার বাসায় খাওয়া দাওয়া করে এবং অন্যান্য ওই করে, তার পিছনে নামাজ হবে না। এখন আমার প্রশ্ন হলো হুজুর, এইগুলা একটু উত্তর দিবেন। জি জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে হুজুর। জি জি বলুন বলুন বলুন। সেটা হলো হুজুর, আরেকটা একজন সে নামাজ কালাম ঠিক মতন পড়ে না, কিন্তু সে আপনার ওই কোরআন সম্বন্ধে ভালো, তার অভিজ্ঞতা। তো সে বলতেছে যে ওই হুজুররা যারা মসজিদের ইমামগণ মসজিদের টাকা নিয়ে যে নামাজ পড়ায়, তো তাদের পিছনে নামাজ হবে না, কারণ টাকা ছাড়া তারা ইমামতি করবে। তো এই প্রশ্নটি একটু হুজুর বললেন আর কি। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি তো আমাদের সমাজে বসবাস করেন, সমাজের বিভিন্ন বিষয়ের সাথে আপনি আমাদের পরিচয় করালেন। আমাদেরও কিছু কম বেশি পরিচয় আছে। আপনার প্রশ্নে যাই। আপনি বলছেন যে যে সমস্ত ইমাম তাবিজ এবং পরাপানি দিয়ে টাকা খায় তাদের পিছনে নামাজ হবে না, এরকম একটা বক্তব্য আছে। এবং যে সমস্ত ইমাম বা আলেম যারা সুদ খায়, তাদের বাসায় মেহমান হয় বা তাদের খাবার খায়, তাদের পিছনেও নামাজ হবে না। আবার একজন ব্যক্তি তিনি ঠিকমতো নিজে নামাজ কালাম পড়েন না, কিন্তু তিনি দাবি করেন কোরআনের সম্পর্কে তার খুব ভালো জ্ঞান বা অভিজ্ঞতা আছে। তো তারা বলছেন যে সমস্ত ইমামরা মসজিদে ইমামতি করেন, বিনিময়ে টাকা নেন, তাদের পিছনেও নামাজ হবে না। তো এসব বিষয়ে কি বলবেন? দুইটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নের কথা হচ্ছে যে ইমাম সাহেব তাবিজ দিয়ে থাকেন অথবা পানি পড়া ইত্যাদি দিয়ে থাকেন, রুকিয়া করে থাকেন, এর বিনিময়ে যদি তাকে কেউ হাদিয়া দিয়ে থাকেন সেটা গ্রহণ করেন, তাহলে এর পেছনে সালাত হবে না। যে বক্তব্য, এই বক্তব্য শুদ্ধ নয়, এই বক্তব্য শুদ্ধ নয়। যিনি দিচ্ছেন কিন্তু খুশিও দিচ্ছেন, তার পেছনে সালাত হবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। তার পেছনে সালাত হবে, এটা বিশুদ্ধ বক্তব্য। যদি কেউ দিয়ে থাকেন তিনি গলত বক্তব্য দিয়েছেন, তিনি ফিকহুল ইসলামী সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন না, ইসলামের যে মৌলিক ফিকহ সে বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন না। এই ব্যক্তির যে অপরাধগুলো আছে সে অপরাধগুলো, কিছু কিছু অপরাধ আছে সেগুলো সামান্য অপরাধ, আর কিছু কিছু অপরাধ আছে সেগুলো মূর্খতাপূর্ণ অপরাধ। মানুষ মূর্খতার কারণে যদি কোনো অপরাধ করে থাকে, সে অপরাধের জন্য আল্লাহ তাআলা তাকে হালকা শাস্তি দিবেন, লঘু শাস্তি দিবেন, কঠিন শাস্তি দেবেন না। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাও করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। কারণ হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ক্ষমাযোগ্য, কোনো ক্ষেত্রে আল জাহলু ইউযারু বিহি। মানে উলামায়ে কেরাম ফিকহের মধ্যে বলেছেন যে কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রের মধ্যে জাহালকে, মূর্খতাকে আল্লাহ রাব্বুল আলামিন ওযর হিসেবে গ্রহণ করবেন, কিন্তু সকল ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে না। তো যে ক্ষেত্রগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো বেশিরভাগই জাহাল ইউযারু বিহি, জাহালটাকে, মূর্খতাকে এখানে ওযর হিসেবে গ্রহণ করা হবে। তাই এই ব্যক্তির পেছনে সালাত হবে না যিনি বলেছেন, তিনি ধৃষ্টতা পোষণ করেছেন, তিনি কবিরা গুনাহ করেছেন। কারণ না জেনে ফতোয়া দেয়া, এটা এক নম্বর হচ্ছে কবিরা গুনাহ, দুই নম্বর হচ্ছে এটা হত্যার অপরাধ, হত্যার অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কাতালুহু কাতালাহুমুল্লাহ, তারা তাকে হত্যা করেছে। ফতোয়া দেওয়ার কারণে এক ব্যক্তি ভুল কাজ করে মারা গিয়েছে। তো মারা গিয়েছে তো মানে কেউ তো তাকে মারে নাই, মারা গিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ইনফরমেশন আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাতালুহু, তারাই তাকে হত্যা করেছে ভুল ফতোয়ার কারণে। ভুল ফতোয়ার কারণে। তো ভুল ফতোয়া যিনি দিবেন এটা হত্যার অপরাধ। সুতরাং যিনি এই ফতোয়া দিয়েছেন তিনি ধৃষ্টতা পোষণ করেছেন, ইসলামের ব্যাপারে আন্দাজে বক্তব্য দিয়েছেন, এবং তিনি হত্যার অপরাধী কবিরা গুনাহ করেছেন। এরপরে যে পয়েন্টটি আপনি নিয়ে এসেছেন সেটা আরেকটি ভয়াবহ পয়েন্ট। এক ব্যক্তি কোরআন শরীফের অভিজ্ঞ, নামাজ কালাম পড়ে না, এ হচ্ছে মুনাফিকুন আলিমুল লিসান। এ
এর পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মুনাফিক এবং আলিমুল লিসান, নিজেকে জ্ঞানী সাব্যস্ত করার জন্য চেষ্টা করে, নিজেকে জ্ঞানী প্রকাশ করার জন্য চেষ্টা করে, কিন্তু আসলে অন্তরে পরিপূর্ণ মুনাফিক। সুতরাং এই ব্যক্তির বক্তব্য ইসলামে মোটেও গ্রহণযোগ্য নয়। মুনাফিক আলিমুল লিসান, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে আমি যাদের ব্যাপারে সবচেয়ে বেশি আশঙ্কা করছি, সবচেয়ে বেশি আখওয়াফুমা আখাফু আলা উম্মতি, আমার উম্মতের উপর যাদের ব্যাপারে আমি অনেক বেশি আশঙ্কা করছি তারা হচ্ছে এই দল লোক। একেবারে নাম উচ্চারণ করে দিয়েছেন। এরা কোরআন দিয়ে ইউজাদিলু বিল কোরআন, কোন কোন রাওয়াতের মধ্যে আছে ইউজাদিলু বিল কোরআন, কোরআন দিয়ে মানুষের সাথে জিদাল করবে, বিতর্ক করবে, লড়াই মানে বাক বিতণ্ডা করবে, বাড়াবাড়ি করবে, কিন্তু নামাজি নেই। চিন্তা করেছেন? মানে সুনির্দিষ্ট কিছু আয়াত, কিছু বিষয় শিখে তারা বিতর্ক করে, আরে অল্প কয়েকটা আয়াত মানে মুখস্থ করে, আয়াত নম্বর, শুধুমাত্র আয়াত নম্বর মুখস্থ করে, মানে আসলে তাও জানে না যে জাহিল ব্যক্তি যে আয়াত নম্বর রাসূলুল্লাহ সব দিয়ে যান নেই, আয়াত নম্বর সাহাবায়ে কেরামদের সময় ছিল না। এই জাহিল ব্যক্তির এই জ্ঞানও নেই, মানে কত মূর্খ। পরবর্তী পর্যায়ে আয়াত নম্বর কোনো কোরআনে কারীমের আয়াত নম্বর কোনো মানে মাকতুবিহি না, মানে অকাট্য কিছুই না। আয়াত নম্বরটা শুধুমাত্র শৃঙ্খলার জন্য পরবর্তী সময় যখন ইবনুল মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা এসেছেন 100 হিজরির পরে, 112 হিজরির সময় বা এর কাছাকাছি সময় ইবনুল মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা তখন এই আয়াত নম্বরগুলো চালু করেছেন বা আয়াতের সংখ্যা চালু করেছেন। যাই হোক, সেটা আমার আলোচ্য বিষয় নয়, এই জন্য আমি সেদিকে যাচ্ছি না। যেটা মূল কথা সেটা হচ্ছে এই যে মানে এই ব্যক্তি কোরআন দিয়ে বিতর্ক করতেছেন আন্দাজের উপর, অথচ তিনি জানেন না যে ইমামতি করা, সালাত নামাজ আদায় করা এটা একজন ব্যক্তির জন্য বৈধ। আর যেহেতু তিনি ইমামতের পেছনে তাকে একটা দায়িত্ব পালন করতেছেন, দায়িত্বটা ওজিফা, এটা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা এমনিই না। আপনি একজন ব্যক্তি আপনি একজন ব্যক্তি আদায় করেন দেখি তো উনি উপার্জন কখন করবেন, সংসার কিভাবে পরিচালনা করবেন? যিনি ইমাম নন, এই ধরনের অধিকাংশ লোকেরই তো 2 ওয়াক্ত কি হয়ে যাচ্ছে, জামাতে তরক হয়ে যাচ্ছে, 3 ওয়াক্ত জামাতে সংসার করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে। সুতরাং আপনি কিসের কারণে এই কথা বলতেছেন? সুতরাং এই মুনাফিকের বক্তব্য এটা ফতোয়া হিসেবে আসতেই পারে না, প্রশ্নই আসে না। আর এটা জায়েজ একেবারে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিওয়ানের মধ্যে নির্দিষ্ট করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এদের জন্য দিওয়ান তৈরি করেছেন। এদের জন্য দিওয়ান বলা হয় তাকে, মানে রেজিস্টার বুক, যারা সরকারের পক্ষ থেকে বেতনভোগ নিয়মিত ভাতা পাবে, ভাতাভোগ যারা ভাতা বা মুকাফা পাবে নিয়মিত, তাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যারা ইমাম রয়েছেন। অন্যথায় এই মসজিদগুলো বিরান হয়ে যাবে, যোগ্য ব্যক্তি তো এখানে আসবেন না, যোগ্য ব্যক্তি আসবে না। এবং মসজিদগুলো, কারণ মসজিদে ইমামতি করবেন তিনি, ইমামতি করে গিয়ে তিনি, তারা মানুষ, তারা খান, তাদের অসুখ বিসুখ হয়, তো তাদের উপার্জন লাগবে না, তার ছেলে মেয়ে ক্ষুধা তো থাকবে, এটা প্রশ্নই আসে না। সুতরাং এই জাহিলের বক্তব্য, মুনাফিক এই জাহিলের বক্তব্য মানে এটা ফতোয়াই হতে পারে না, এটা জায়েজ, এটা সমস্ত ওলামায়ে কেরামের ইজমা সাব্যস্ত হয়েছে। না, ওমর রাদিয়াল্লাহু আনহু জায়েজ করে পরে ইজমা হয়ে গেছে। ওমর যারা প্রশ্ন তোলে তাদের অধিকার আছে প্রশ্ন তোলা, এটা কুফরি, এটা কুফরি অপরাধ, এটা মুখালাফাতুল দ্বীন, দ্বীনের সাথে মুখালাফাত করা। যেহেতু আলেমগণ ইজমা হয়ে গিয়েছে এই মাসআলার মধ্যে, এই ব্যক্তি মূর্খ এবং মুনাফিক হওয়ার কারণে এই বিষয় সম্পর্কে না জেনে ফতোয়া দিয়েছেন। আরেকটি প্রশ্ন উনি করেছিলেন যে ইমাম যারা সুদ খায় তাদের বাসায় খাওয়া দাওয়া করে, সবগুলো বলে দিয়েছি জি, সেটা বলে দিয়েছি, তার পেছনে সালাত হবে। কারণ ইমাম সাহেব খাওয়া দাওয়া করলে যে ইমাম সাহেবের উযু নষ্ট হয়ে যাবে, এটা কে বলেছে? প্রশ্নই আসে না। হালাল খাবার যদি একজন দাওয়াত দিলেন, উনি কিভাবে জানবেন তিনি কি খান, সুদ খান না হারাম খান না হালাল খান, কিভাবে জানবেন? এই লোকটা আগে জানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির ভাষায় খেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুশরিকের ভাষায় খেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আবু তালেবের ভাষায় বড় হয়ে খেয়েছেন। এই কথা আবু তালেব তো মুসলিম ছিলেন না, আমি তো বলতেছি না, অনেক লম্বা মানে না, এগুলো বলতে হবে তো, মানুষ তো এগুলো নিয়ে অপপ্রচার করে। আমি তো লম্বা বক্তব্য রয়েছে, আমরা আমাদের শত দোষ, কিন্তু বেচারা ইমাম সাহেব তার 2-1টি ত্রুটি পেলে তো আমরা নামাজ হবে না বলে। যাদের জানা নেই, যাদের পড়ালেখা কম, তারা এই ধরনের কথা বলে থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির ভাষায় দাওয়াত খেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের ভাষায় দাওয়াত খেয়েছেন। দাদা মারার পর তো উনি আবু তালেবের ভাষায় লালন পালন হয়েছেন, প্রতিদিন খেয়েছেন, আবু তালেবের ভাষায় খাওয়া দাওয়া করেছেন। সুতরাং প্রশ্নই আসে না, মুসলিম ছিলেন না, তিনি মুসলিম ছিলেন না, প্রশ্নই আসে না। এই কথাগুলো যারা বলছেন তারা আসলে অজ্ঞতার কারণে বলছেন। আসলে আমাদের বিবেচনা বোধের অনেক সংকট আছে, ইসলামের আলোয় আমাদের বিবেচনা বোধকে আমরা পরিশুদ্ধ করি।